নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা বুঝতেই পেরে গেছেন নিশ্চয়ই যে আজকের এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে। নিঃসন্দেহে ইস্ট বেঙ্গল এবং পাঞ্জাব এফসির ম্যাচ নিয়েই এই আলোচনা, এবং কার কার খেলা মনে লাগলো আমার, আপনাদেরই বা কার কার খেলা ভালো লাগলো, কাদেরকে মনে হচ্ছে যে এই টিম থেকে বাদ দেওয়া উচিত, কাদেরকেই বা মনে হচ্ছে যে এই টিমে অতি অবশ্যই তাদের দরকার, রেখে দেওয়া দরকার। ঠিকই ধরেছেন বন্ধুরা, আজকে আমরা এই ইস্ট বেঙ্গল এবং পাঞ্জাব এফসির যে ম্যাচ, যে দুর্দান্ত একটা ম্যাচ যে দেখলাম আমরা গতকাল, যেখানে 2 গোলে পিছিয়ে গিয়ে 4 গোল দিয়ে পাঞ্জাব এফসিকে হারালো ইস্ট বেঙ্গল, এবং এমন একটা টিম হয়ে হারালো যেই টিমে দিয়ামান্তাকোস নেই, সাউল ক্রেসপো নেই, জিকসন নেই, মাদি তালাল নেই, এমন একটি টিম নামিয়েছিল অস্কার ব্রুজো, আর সেই টিমই কিন্তু বাজিমাত করলো। যদিও বলবো যে ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল খুব ভালো খেলছিল না, যে কারণে 2টো গোল কনসিভ করতে হয় ইস্ট বেঙ্গলকে, কিন্তু তারপরে একবারে খোঁচা খাওয়া বাঘের মতন সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়ালো, আর 4-4টে গোল। যদিও এর মধ্যে একটি গোল সেম সাইড হয়েছে, কিন্তু তবুও কিন্তু এই যে ব্রেকে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো ঠিক কী বলেছিলেন বিরতিদের সময়, সেটা নিজেই অস্কার ব্রুজো জানিয়েছেন যে তাদের কাছে আর খুব বেশি অপশান নেই তার কাছে, এবং প্রথম টিমের একাধিক প্লেয়ার বাইরে রয়েছে, তার কাছে রিজার্ভ টিম রয়েছে, সেটা নিয়ে তারা খেলাতে পারে। ফলত সবাইকে সেরা পারফরমেন্সটাই দিতে হবে, এটাই কিন্তু অস্কার ব্রুজোর মূল মন্ত্র ছিল। ফাইনালি সেটা দেখা গেল, মাঠে নেমে ফুল ফোটালেন প্লেয়াররা, জান লড়িয়ে দিলেন। কারণ অস্কার ব্রুজো বলছেন যে এই টিমটার টেকনিক্যাল বলুন বা ফুটবল দক্ষতা কোনো কিছুই কিন্তু খামতি নেই, খামতি ছিলও না। যেটা খামতি ছিল সেটা হচ্ছে মানসিকভাবে পিছিয়ে থাকা। কারণ এতগুলো বিদেশি প্লেয়ার, প্রথম টিমের এতগুলো প্লেয়ার যদি না থাকে, বাকি প্লেয়াররা মানসিকভাবে কিছুটা পিছিয়ে ছিল, কনফিডেন্সের একটা অভাব হচ্ছিল, যে কারণেই 2টো গোল। এবং কোথাও গিয়ে মনে হচ্ছিল যে এই টিমটা হয়তো হাফ টাইমের পরে আরও কয়েকটা গোল খেয়ে যেতে পারে। এটাও কিন্তু অস্কার ব্রুজো বলেছিলেন যে তোমরা যেটা খেলছো, এটা খেললে 5-6 গোল খেয়ে যেতে পারো, অর্থাৎ 2টো গোল খেয়েছো, আরও 3-4টে গোলও খেয়ে যেতে পারো। এটাই কিন্তু কাজ করেছে। এবং তারপরে নাওরেম মহেশকে তুলে নিয়ে পিভি বিষ্ণুকে নামানো, এটা কিন্তু মাস্টার স্ট্রোক। এবং অস্কার ব্রুজো তিনি বলছিলেন যে বিষ্ণু হচ্ছে তার ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ডকে ব্যবহার করেছে, এবং বিষ্ণু নামার পরে খেলোয়াড়দের গতি অনেক বেড়ে যায়। সেটা কিন্তু মাঠে দেখা গিয়েছে, বিষ্ণু নিজে গোল করেছে, গোল করিয়েছে। এবং যেটা বলতে হবে, ডেভিডের কথাও বলতে হবে। এতগুলো ম্যাচ খেলা হলো আইএসএলে, ডেভিডকে খুব কমই সুযোগ দেওয়া হয়েছিল। আমার এই চ্যানেলেই বহু লোক বলছিলেন, বহু ইস্টবেঙ্গল সমর্থক বলেছিলেন যে ডেভিডকে কেন খেলানো হচ্ছে না। মাঝখানে শোনা গিয়েছিল যে মোহামেডান স্পোর্টিং ডেভিডকে ফেরত চাইছে। আমিও বেশ কয়েকবার বলেছিলাম যে ডেভিডকে খেলানো উচিত ইস্টবেঙ্গলের, কারণ ভারতীয় একজন স্ট্রাইকার, ভারতে এই মুহূর্তে জেনুইন স্ট্রাইকারের বড় অভাব রয়েছে। কিন্তু ডেভিডকে কালকে প্রায় 83 মিনিট খেলিয়েছেন অস্কার, শুরু থেকে খেলিয়েছেন, এবং ডেভিড কিন্তু দেখিয়ে দিয়েছেন যে তিনি খেলায় যখন নামেন, গোল করতে নামেন, ম্যাচ জিততে নামেন। ক্লিটনের একটা পাস থেকে তো গোল করেই ফেলেছিলেন একদম ম্যাচের 7 থেকে 8 মিনিটের মধ্যে, কিন্তু সেই গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। পরবর্তীতে যে গোল ডেভিড করলেন সেকেন্ড হাফে একদম শুয়ে পড়ে হেড দিয়ে, সেটাও কিন্তু অসাধারণ ছিল। ডেভিডের মুভমেন্ট, নড়াচড়া, বল দেওয়া, ধরা, এগুলো দেখে কিন্তু কেউ বলবে না যে ডেভিড অনেকগুলো ম্যাচই খেলেনি। আইএসএলে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠের বাইরেই বসে থাকতে হয়েছে, এবং বিদেশিদের থেকে তিনিও যে কোথাও কম নয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন ডেভিড। ফলত আমার মনে হয় ডেভিডকে আগামী দিনগুলোতে, আগামী ম্যাচগুলোতে শুরু থেকে না খেলালেও ডেভিডকে আরও বেশি সময় অস্কার ব্রুজো খেলাবে, এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। এই টিমটার 2জন প্লেয়ারকে উইন্ডো ট্রান্সফারে সরানোর বা বাদ দেওয়ার কথা হচ্ছিল, একদম ফাইনালি হয়ে গিয়েছিল, কিন্তু বেশ কিছু বিষয় তো ঘটে গিয়েছে। রবসন রবিনো তিনি ব্রাজিলের একটি টিমের নাম লিখিয়ে ফেলেছেন অলরেডি। তো ক্লিটন সিলভা এবং হিজাজি মাহেরকে পরিবর্তনের একটা কথাবার্তা চলছিল, কিন্তু তারা যা পারফরমেন্স করলেন সেটা কিন্তু অস্কার ব্রুজো কেন ইস্টবেঙ্গল কর্মকর্তাদেরকেও দ্বিতীয়বার ভাবাবেন। আমার মনে হয় না যে এই পারফরমেন্সের পরে ক্লিটন সিলভা বা অস্কার ব্রুজো হিজাজি মাহেরকেও পরিবর্তন করতে চাইবেন। এমনিতে হিজাজি খুব একটা গুড বুকে নেই অস্কারের, কিন্তু কালকে যে পারফরমেন্স, যে কমিটমেন্ট তিনি দেখিয়েছেন, এবং মনে রাখতে হবে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটা কিন্তু এই হিজাজি মাহেরই করেছিলেন। এবং ক্লিটন সিলভা কথাও বলতে হবে আলাদা করে, তারও বেশ কিছু পাস, এবং যে পাস থেকে হিজাজি গোল করেছেন তার একটি পাস থেকে গোলই করে দিয়েছিলেন ডেভিড, যদিও সেটা অফসাইডের জন্য বাদ হয়ে যায়। সব কিছুই ঠিক ছিল ক্লিটন সিলভা, কিন্তু তিনি গোল পাচ্ছেন না, কোথাও গিয়ে তিনি শেষ মুহূর্তে গোল করতে পারছেন না। নাহলে আগের থেকে অনেক বেশি চনমনে, অনেক বেশি তিনি ফিট, কনফিডেন্ট, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। এবং যেভাবে একজন ক্যাপ্টেন নেতৃত্ব দেয় সেটাও কিন্তু দেখা গিয়েছে এই ক্লিটন সিলভার মধ্যে। পিভি বিষ্ণুর কথা আমি আর আলাদা করে কি বলবো, কারণ বিষ্ণুর প্রশংসা তো চতুর্দিকে। বিষ্ণুকে নয়া অবতারে দেখা গিয়েছে,
একদমই অল্প বয়স এমন একটি প্লেয়ারকে নামিয়ে অস্কার ব্রুজো যেভাবে মাস্টার স্ট্রোক দিলেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। পাঞ্জাব এফসির মতন এমন একটি দল যাদেরকে হারিয়ে ইস্টবেঙ্গল এবং হারালো 4-2 গোলে। আইএসএলের ইতিহাসে কতবার এমনটা হচ্ছে জানি না যে কোনো একটি দল প্রথম হাফে 2 গোল খেয়ে সেকেন্ড হাফে গিয়ে 4 গোলে জিতলো, 4-2 গোলে জিতলো, এটা জানা নেই। নাওরেম মহেশকে নিয়ে অনেক সন্দেহ হচ্ছিল। অনেকে বলছিলেন যে এরপরে কি তাহলে নাওরেম মহেশও বাদের তালিকায় বা হাসপাতালের তালিকায় যাচ্ছেন, কারণ তাকে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে যে নাওরেম মহেশের চোট এতটা গুরুতর নয়। তবে পাঞ্জাব ম্যাচে কিছুটা তার সমস্যা হচ্ছিল, মাথার পেছন দিকে চোট লেগেছিল, যে কারণে তিনি নিজেও কমফর্ট ফিল করছিলেন না। তো কিছুটা মাথা ঘুরছিল, সে কারণে তিনি নিজেই নাকি অস্কারের কাছে অনুরোধ করেন তাকে তুলে নেওয়ার জন্য। তাই তাকে তুলে নেওয়া হয়। আর তাকে তুলে নেওয়ার পরে পিভি বিষ্ণুকে নামানোতে তো দেখাই গেল কি হলো। ফুল ফুটলো মাঠে, লাল হলুদ ফুল ফুটেছে গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে। সমর্থকদের কথাও আলাদা করে বলতে হয়, কারণ সমর্থকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে, যেটা অস্কারও চাইছিলেন যে প্রচুর সমর্থক আসুক, সমর্থন থাকুক ইস্টবেঙ্গলের জন্য, কারণ ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে প্রত্যেকটা ম্যাচ ডু অর ডাই। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল এমন জয়ের পরেও আজকে কিন্তু কোনো রেস্ট ডে নেই। অস্কারের কাছে ফলাফল ছাড়া আর কোনো ব্যাপার নয়, তিনি ফল চান। তাই তিনি রিকভারি সেশন রেখেছিলেন। কাল থেকে আবার পুরো দমে মাঠে নেমে পড়বেন, ফুল প্র্যাকটিস হবে, কারণ সামনেই আর একটা ম্যাচ রয়েছে, জামশেদপুরের বিরুদ্ধে 21 তারিখে ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচে প্রস্তুতির সময় খুবই কম পাওয়া যাচ্ছে। সেই কারণে কিন্তু টিম নিয়ে মাঠে নেমে পড়েছিলেন অস্কার। রিকভারি সেশন হয়েছে, আগামীকাল থেকে ফুল ফেজে প্র্যাকটিস হবে এবং ওই ম্যাচে দিয়ামান্তাকোসকে খেলানো হবে আশা করা যায়। দিয়ামান্তাকোস প্রস্তুত হয়ে গিয়েছে। পাঞ্জাব ম্যাচেও হয়তো তাকে খেলানো যেত, কিন্তু খেলাননি, রিস্ক নিতে চাননি। এক্ষেত্রে এটা মনে করা হচ্ছে যে পাঞ্জাব ম্যাচে খেলানো হতে পারে। তবে এই মাফ করবেন, জামশেদপুর ম্যাচে তাকে খেলানো হতে পারে, পাঞ্জাব ম্যাচে তাকে খেলানো হয়নি। কিন্তু এটা ঠিক, এই পাঞ্জাব ম্যাচ কিন্তু অস্কার ব্রুজোর কাছে অনেকগুলো অপশন খুলে দিয়েছে। এক তো রিজার্ভের প্লেয়াররা তারাও যে খেলতে পারেন, মাঠে নেমে আইএসএলের মতন টুর্নামেন্টে তারা পারফর্ম করতে পারেন, সেটা তারা দেখিয়ে দিলেন। অস্কারের সামনে একটা রাস্তা খুলে দিলেন যে বিদেশিরা ছাড়াও যে ভারতীয় ফুটবলারদের দিয়ে বাজিমাত করা যায়, পাঞ্জাবের মতন এমন একটি শক্তিশালী টিমকে হারানো যায়, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছেন এই ভারতীয় ফুটবলার ডেভিড বা বিষ্ণুর মতন ফুটবলাররা। তো সব দিক থেকে বলতে গেলে গতকাল একটা অভাবনীয় পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গল ক্লাব। আর এই ইস্টবেঙ্গলের এই ফুটবল দেখে আমার মনে হয় অনেক তাবড় ক্লাবকেও এবার একটু ভাবতে হবে এই ইস্টবেঙ্গলকে নিয়ে। আর ছোট দল হিসেবে ভাবলে কিন্তু হবে না। যেটা অস্কার এর আগের ম্যাচেও বলেছিলেন যে ইস্টবেঙ্গলকে কেউ ছোট দল ভাবছেন, সেটা বোধহয় আর ভাবা যাবে না। ইস্টবেঙ্গলকে নিয়ে ছেলে খেলা করাটা এতটা সহজ হবে না, সেটা বুঝিয়ে দিয়েছে। আর সবশেষে বলতে হয় অস্কার ব্রুজোর যে ক্ষুরধার মস্তিষ্ক, সেটার প্রশংসা না করে তো পারাই গেল না। এবার ট্রান্সফার উইন্ডোতে অনেক কিছু পরিবর্তন হতে পারে, তবে আমার মনে হয় না ইস্টবেঙ্গলে খুব বেশি পরিবর্তন হবে। মাদি তালালের পরিবর্তে হয়তো প্লেয়ার একজনকে নেওয়া হতে পারে, সেক্ষেত্রে জনি কাউকোর নাম শোনা যাচ্ছে। আরও কয়েকজন প্লেয়ারের কথাও চলছে, কারণ মাদি তালাল সিজন আউট হয়ে গেছেন, তিনি আর খেলতে পারবেন না। সাউল ক্রেসপো হয়তো ফিরবেন, কিন্তু কিছুটা সময় লাগবে। কিন্তু আমার মনে হচ্ছে ক্লিটন সিলভা বা হিজাজি মায়েরকে আর পরিবর্তনের কথা ভাবা হবে না। তাদের বিকল্পের খোঁজ চলছিল, তো আমার মনে হয় সেটা আর খোঁজ চলবে না, কারণ হিজাজি মায়ের তিনি শুধু গোলই করেননি, ডিফেন্সে হেক্টরের সঙ্গে তিনি ডিফেন্স নেতৃত্ব দিয়েছেন, জমাট ডিফেন্স করেছেন, সেকেন্ড হাফে একটাও গোল খায়নি। এটা কিন্তু তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে নিয়ে অনেকগুলো কথা হচ্ছিল, যে তার কমিটমেন্ট নিয়ে কথা হচ্ছিল, কিন্তু হিজাজি গতকাল দেখিয়ে দিয়েছেন যে তিনি তাকে নিয়ে 1000-100টা কথা হতেই পারে, কিন্তু তিনি পারফর্মটা করে দেন মাঠে নেমে, সেটাই তিনি দেখিয়েছেন। সব মিলিয়ে দেখা যাক পরের ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কেমন হয়। এবং আপনাদের কি মনে হলো এই ম্যাচে কার পারফরমেন্স আপনারা সবার আগে রাখবেন, 1, 2, 3 করেও আপনারা জানাতে পারেন আমাকে। অতি অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।